আমরা ভিতরের নামাজ পড়ি 3 রাকাত। আমরা ভিতরের নামাজ পড়ি কয় রাকাত? আপনি না পড়লে আমার কিছু যায় আসে না। 1 রাকাত, 5 রাকাত, 10 রাকাত, 20 রাকাত, আমরা যা ইচ্ছা তা পড়েন, আমার কি। কিন্তু ভালো করে বুঝেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরজ নামাজ পড়তেন মসজিদে, নফল, বিতির, সুন্নত, তাহাজ্জুদ। নবী তাহাজ্জুদ, বিতিরের নামাজ তাহাজ্জুদের পরে পড়তেন। অর্থাৎ রাতে যখন ফজরের সময় ঘনিয়ে আসতো, নবী সালাতুল লাইলি মাসনা মাসনা, 2 রাকাত 2 রাকাত 2 রাকাত 2 রাকাত 2 রাকাত করে তাহাজ্জুদের নামাজ পড়তেন। সুবহে সাদিকের আগে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিতিরের নামাজ পড়তেন। তাহলে সুবহে সাদিকের আগে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে বিতিরের নামাজ পড়তেন, সেটাকে পুকুর ভরে পড়তেন। কোথায়? ঘরে। বলেন কোথায়? এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে নির্দেশনা দিয়েছেন, লা তাজআলু বুয়ুতাকুম কুবুরা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে নির্দেশনা দিয়েছেন, লা তাজআলু বুয়ুতাকুম কুবুরা, তোমাদের ঘরকে কবর বানাইও না। বিতির ঘরে পড়ো, সুন্নত ঘরে পড়ো, নফল ঘরে পড়ো। যদি ঘরে পড়ার সুযোগ থাকে, আর না থাকলে মসজিদে পড়ে আসেন। আচ্ছা, এবার আমি আপনাদের কাছে জানতে চাই, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিতিরের নামাজ পড়তেন ঘরে, বুঝেন? তাহলে তিনি 1 রাকাত পড়ছেন না, 3 রাকাত পড়ছেন না, 5 রাকাত পড়ছেন না, 6 রাকাত পড়ছেন না, 10 রাকাত পড়ছেন, আম্মাজান আয়েশা জীবনে দেখেন নাই। বুঝেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিতিরের নামাজ পড়তেন কোথায়? চাচা বুঝতেছেন নি? আপনারা দুজন বুঝতেছেন নি? ওয়াজ বুঝবেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিতিরের নামাজ পড়তেন কোথায়? তাহলে ঘরে যে তিনি বিতিরের নামাজ পড়লেন, আপনি কত রাকাত পড়বেন আপনার ইচ্ছা। আমি যে জিনিসটা আপনাদের মাথায় বসাতে চাচ্ছি, তিনি সবচেয়ে বেশি ভালোবাসতেন খাদিজাতুল কুবরার পরে আম্মাজান আয়েশাকে, এবং তিনি বলেছেন তার হৃদয়ের টানটা আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলার প্রতি বেশি, এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে ওই কথা বলেছেন, আল্লাহুম্মা হাযা কিসমি ফিমা আমলিকু ফালা তালুমনি ফিমা লা আমলিকু। দেখেন, যেহেতু আম্মাজান আয়েশা বেশি দেখেছেন, এজন্য আমি আপনাদেরকে কয়েকটা হাদিস পড়ে শোনাই। হাদিস পড়লে আম্মাজান আয়েশা কি দেখছেন এটা আপনারা বুঝবেন। বিরক্ত হচ্ছেন না তো? বিরক্ত হলে কিন্তু বাদ, বুঝছেন? হ্যাঁ, এই যে তিরমিজি শরীফের 106 নম্বর পৃষ্ঠা, এই যে দেখেন তিরমিজি শরীফ 106 নম্বর পৃষ্ঠা। দেখেন, এখানে ইমাম তিরমিজি রাহমাতুল্লাহ একটা পরিচ্ছেদ প্রতিষ্ঠা করেছেন, বাবুন মা ইয়াকরাউ ফিল উইতর। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিতরের নামাজে কি পড়তেন? মনোযোগ দিয়ে শুনেন। আচ্ছা, ইমাম তিরমিজি রাহিমাহুল্লাহ এখানে হাদিস এনেছেন, আমি হাদিসটা আপনাদেরকে পড়ে শোনাই। 463 নম্বর হাদিস। হাদাসানা ইসহাক ইবনে ইব্রাহিম ইবনে হাবিব ইবনে শহীদ আল বসরি قال حدثنا محمد بن سلمة الحراني عن خصيف عن عبد العزيز بن جريج। ইবনে জুরাইজ বলেন যে যেহেতু আম্মাজান আয়েশা দেখতেন বেশি, সাআলতু আয়েশা, আমি আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে জিজ্ঞেস করলাম। আমি আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলাকে কি জিজ্ঞেস করলাম? বিআই শাইইন কানা ইউতিরু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেমনে বিতরের নামাজ পড়তেন? যেহেতু আম্মাজান আয়েশার ঘরে বেশি থাকতেন, বেশি পড়তেন, এইজন্য উনি বলেন আমি কি আম্মাজান আয়েশাকে জিজ্ঞেস করলাম যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেমনে বিতরের নামাজ পড়তেন। আম্মাজান আয়েশা জবাব দিচ্ছেন, মনোযোগ। قالت, আম্মাজান আয়েশা জবাব দিচ্ছেন, কানা ইয়াকরাউ ফির রাকাতিল উলা বিসাব্বিহ ইসমা রাব্বিকাল আলা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিতরের নামাজের প্রথম রাকাতে পড়তেন সাব্বিহ ইসমা রাব্বিকাল আলা, ওয়া ফিস সানিয়াতি বিকুল ইয়া আইয়ুহাল কাফিরুন। দ্বিতীয় রাকাতে পড়তেন কুল ইয়া আইয়ুহাল কাফিরুন। আচ্ছা, ওয়া ফিস সালিসাতি বিকুল হুয়াল্লাহু আহাদ। তৃতীয় রাকাতে পড়তেন কুল হুয়াল্লাহু আহাদ। বুঝেন, আম্মাজান আয়েশা বলতেছেন প্রথম রাকাতে পড়তেন সাব্বিহ ইসমা রাব্বিকাল আলা, দ্বিতীয় রাকাতে পড়তেন কুল ইয়া আইয়ুহাল কাফিরুন, তৃতীয় রাকাতে পড়তেন কুল হুয়াল্লাহু আহাদ। এবার বুঝেন, আম্মাজান আয়েশা ভেঙ্গে ভেঙ্গে দিচ্ছেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিতরের নামাজ পড়েছেন প্রথম রাকাতে এই সূরা, দ্বিতীয় রাকাতে এই সূরা, তৃতীয় রাকাতে এই সূরা। প্রথম রাকাতে সাব্বিহ ইসমা রাব্বিকাল আলা, দ্বিতীয় রাকাতে কুল ইয়া আইয়ুহাল কাফিরুন, তৃতীয় রাকাতে কুল হুয়াল্লাহু আহাদ।
প্রথম রাকাতে এই সূরা, দ্বিতীয় রাকাতে এই সূরা, তৃতীয় রাকাতে এই সূরা। ভিতরের নামাজ এক রাকাত। আবার বুঝছেন নি যে প্রথম রাকাতে এই সূরা, দ্বিতীয় রাকাতে এই সূরা, তৃতীয় রাকাতে এই সূরা, ভিতরের নামাজ এক রাকাত। আর কেমনে বুঝাইলে বুঝবেন? তাহলে এবার আপনি বলবেন ভাই আপনি না পড়েন, আমার আপত্তি নেই, কিন্তু আমরা যে 3 রাকাত পড়ি, আমাদের 3 রাকাতের দলিল আছে না নাই? তাহলে আম্মা জান আয়েশা নবীজির নামাজ দেখেছেন কি দেখেন নাই? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আপন চাচাতো ভাই ইবনে আব্বাস কত চালাক ছিলেন। নবীজি রাত্রে কেমনে নামাজ পড়তেন এটা তো ঘরে পড়েন দেখা যায় না। সাহাবা একরাম একদিন চালাকি করলেন। ইবনে আব্বাস তো ছোট, বললেন আপনি আব্বাস তুমি তোমার খালা মাইমুনার বাড়ি যেদিন আসবে, সিরিয়াল যেদিন আসবে, ওদিন গিয়ে তুমি ঘুমের ভান করে তার বিছানায় শুয়ে থাকবা আর দেখবা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাত্রে কি আমল করেন। সুবহানাল্লাহ পড়বেন না? ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা, তাহলে কি মনে হয় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কত রাকাত তারাবি পড়ে বিতির পড়ছেন? দেখেন নাই? দেখেন হাদিস শুনেন, একই কথা ইবনে আব্বাস থেকে আসছে। দেখেন وبه قال حدثنا علي بن حجر قال حدثنا شريك عن أبي إسحاق عن سعيد بن جبير عن ابن عباس قال كان رسول الله صلى الله عليه وسلم يقرأ في الوتر بسبح اسم ربك الأعلى وقل يا أيها الكافرون وقل الله أحد في ركعة নবী করিম সাল্লাল্লাহু বিতরের নামাজের এক এক রাকাতে এক এক সূরা পড়েছেন। কেমনে পড়েছেন? ইবনে আব্বাস বলতেছেন প্রথম রাকাতে পড়েছেন সাব্বিহ ইসমা রাব্বিকাল আলা, দ্বিতীয় রাকাতে পড়েছেন কুল ইয়া আইয়ুহাল কাফিরুন, তৃতীয় রাকাতে পড়েছেন কুল হুয়াল্লাহু আহাদ। তাহলে প্রথম রাকাতে এই সূরা, দ্বিতীয় রাকাতে এই সূরা, তৃতীয় রাকাতে এই সূরা। বিতরের নামাজ এক রাকাত। বিতরের নামাজ কয় রাকাত? এই উদাহরণটা আমি এজন্য দিলাম এটা বোঝানোর জন্য যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমল জানতে হলে মাধ্যম কারা? বড় আস্তে বললেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমল জানতে হলে মাধ্যম কারা? কেউ যদি মনে করে আপনি না পড়েন আমাদের আপত্তি নাই, কিন্তু সকল যে নবী করিম সাল্লাল্লাহু প্রথম রাকাতে এই সূরা এবং সকল সাহাবা, অধিকাংশ সাহাবা কেরামের মত এই। দেখেন ইমাম তিরমিজি রাহিমাহুল্লাহ হাদিস বর্ণনা করেছেন যে ওয়াল্লাযী ইখতারাহু আকসারু আহলিল ইলমি মিন আসহাবিন নবী ওয়া মান বা'দাহুম أن يقرأ بسبح اسم ربك الأعلى وقل يا أيها الكافرون وقل هو الله أحد يقرأ في كل ركعة من ذلك بسورة। অধিকাংশ সাহাবীর মত হলো নবী প্রথম রাকাতে পড়েছেন সাব্বিহ ইসমা রাব্বিকাল আ'লা, দ্বিতীয় রাকাতে পড়েছেন কুল ইয়া আইয়ুহাল কাফিরুন, তৃতীয় রাকাতে পড়েছেন কুল হুয়াল্লাহু আহাদ। তাহলে সকল সাহাবীর মত, অধিকাংশ সাহাবীর মত প্রথম রাকাতে এই সূরা, দ্বিতীয় রাকাতে এই সূরা, তৃতীয় রাকাতে এই সূরা। তাহলে অধিকাংশ সাহাবার মত বিতরের নামাজ 3 রাকাত। যারা 3 রাকাত তারাবিকে বিতরকে জাল বলবে, যারা অধিকাংশ সাহাবীর আমলকে জাল বলবে, এদের চেয়ে বড় শয়তান আল্লাহর জমিনে আর কেউ নাই।